আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব জমিদারের আল্লাহ দেখার ঘটনা নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করি। এক স্বনামধন্য জমিদার ছিল, তার কোনো কিছুরই অভাব ছিল না। একদিন সে চিন্তা করলো, জীবনে অনেক কিছু পেলাম, অনেক কিছুই দেখলাম, কিন্তু একটা জিনিস দেখলাম না। এই জিনিসটা দেখলেই আমার জীবনের সকল স্বাদ পূর্ণ হয়। যিনি আমাকে সৃষ্টি করলেন, আমাকে ধন সম্পদ, স্ত্রী, পুত্র আর ভোগের সামগ্রী দান করলেন, সে সৃষ্টিকর্তাকে দেখা হলো না। সুতরাং যেভাবেই হোক তাকে দেখতে হবে। জমিদার বাড়ি থেকে বের হলেন। এক ব্রাহ্মণ পুরোহিতের কাছে গিয়ে বললেন, আমি সৃষ্টিকর্তাকে দেখতে চাই, আপনি কি আমাকে দেখাতে পারেন? ব্রাহ্মণ বলল, অবশ্যই, ভিতরে আসুন। একথা বলে জমিদারকে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে একটি মূর্তি দাঁড় করানো ছিল। তার দিকে ইশারা করে বলল, এই যে ইনি হলেন সৃষ্টিকর্তা। জমিদার বাবু বললেন, এই সৃষ্টিকর্তা নয়, আসল সৃষ্টিকর্তাকে দেখতে চাই। ব্রাহ্মণ বলল, আমার কাছে এই সৃষ্টিকর্তাই আছে, এছাড়া আমি আর কিছু দেখাতে পারবো না। জমিদার বাবু সেখান থেকে বিদায় হলেন। তিনি শুনতে পেলেন অমুক জায়গায় এক সাধু আছে, বহুদিন থেকে সে সাধনা করছে, সে অবশ্যই সৃষ্টিকর্তা দেখাতে পারবে। সুতরাং জমিদার সেদিকে রওনা হলেন। সাধুর আশ্রমে গিয়ে বললেন, বহুদিন থেকে আমার সৃষ্টিকর্তা দেখার ইচ্ছা হয়েছে, আপনি যদি আমাকে সৃষ্টিকর্তাকে দেখান তবে আমার বহুদিনের একটা স্বাদ পূর্ণ হবে। সাধু বললেন, ঠিক আছে, এখনই সৃষ্টিকর্তাকে দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখছেন পর্দা, ওই পর্দা সরালেই সৃষ্টিকর্তা দেখতে পারবেন। জমিদার পর্দা সরাতেই দেখেন বিশাল এক পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। তিনি সাধুকে বললেন, এসব সৃষ্টিকর্তা তো ছোটবেলা থেকেই দেখে আসছি, আমি আসল সৃষ্টিকর্তাকে দেখতে চাই। সাধু বললেন, এই সৃষ্টিকর্তা ছাড়া আমার কাছে আর কোনো সৃষ্টিকর্তা নেই, আপনি অন্যখানে চেষ্টা করুন। অতঃপর জমিদার বাবু আরেক সাধুর কাছে সন্ধান পেলেন। অনেক দূর সফর করে সে সাধুর কাছে গিয়ে তার মনের বাসনা ব্যক্ত করলেন। সাধু বললেন, এখন এখানেই অপেক্ষা করুন। গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে, চারিদিক নীরব নিস্তব্ধ হবে, তখন সৃষ্টিকর্তা আগমন করবেন, তখন তুমি তাকে দেখে নিতে পারো। জমিদার সাধুর কথা মতো অপেক্ষা করতে লাগলেন। রাত্রে যখন গভীর হলো, তখন তাকে নিয়ে সাধু মন্দির থেকে বের হলেন। সাধু দূরে দিগন্তের দিকে আঙুল নির্দেশ করে বললেন, ওই যে দেখেন একটা কালো আলো এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওইটাই পরমেশ্বরের জ্যোতি, জীবন্ত সৃষ্টিকর্তা। তিনি চলাফেরা করেন, তিনি চলতে পারেন। জমিদার বাবু অবাক হলেন, কিন্তু তবু তার দ্বন্দ্ব রয়ে গেল। তিনি বললেন, তাহলে কাছে গিয়ে দেখে আসি। সাধু বললেন, খবরদার, কাছে যেও না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জমিদার বাবু আগ্রহের আতিশয্যে ছুটে গেলেন পরমেশ্বরের জ্যোতি দেখতে। কাছে গিয়ে দেখেন একটি কচ্ছপের পিঠের উপর সিমেন্টের ঢালাই করা সমতল একটা পাটাতন, তার উপর প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে। কচ্ছপটি এদিক সেদিক চলাফেরা করার সময় প্রদীপের আলো এদিক ওদিক চলাফেরা করছে। একেই পরমেশ্বরের জ্যোতি নাম দিয়ে সাধু অনেক লোককে দেখিয়ে বেশ সুনাম অর্জন করেছেন। জমিদার বাবু সাধুর কাছে এসে বললেন, এটা তো কচ্ছপ মাত্র, সৃষ্টিকর্তা তো নেই, তিনি কোথায়? সাধু বললেন, আমার কাছে এইটাই আছে, আর কোনো সৃষ্টিকর্তা নেই। তবে তোমার কাছে আমার অনুরোধ, কারো কাছে কথা প্রকাশ করবে না, তুমি কোথাও যেও না, আমার কাছে থেকে যাও। হালুয়া রুটি এখানে প্রচুর আছে, খেতে পারবে। জমিদার বললেন, হালুয়া রুটি আমার বাড়িতে অনেক আছে, হালুয়া চাই না, রুটিও চাই না, সৃষ্টিকর্তাকে আমি দেখতে চাই, যিনি আমাকে সৃষ্টি করেছে, মহান প্রভু। অবশেষে তিনি মুসলমানদের শরণাপন্ন হলেন। এক মসজিদে গিয়ে একজন মুসল্লিকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম কে আছে, একটু বলবেন? লোকটি আমার নাম বলে দিল যে তিনি হলেন মাওলানা আশরাফ আলী থানভী। অতঃপর জমিদার বাবু বহু রাস্তা অতিক্রম করে একদিন আমার কাছে এসে বলল,
আমি আল্লাহকে দেখতে চাই। বহু লোকের কাছে গেছি, কেউ আমাকে আল্লাহ দেখাতে পারেনি। সাধু সন্ন্যাসী পুরোহিতের কাছে গেলাম, সবাই প্রতারণা করেছে। আমি আশা করি আপনি আমাকে আল্লাহ দেখাতে পারেন, তবে আমি মুসলমান হয়ে যাব। আমি যেটা বলছি সেটা আমার নিজের জন্য বলছি না। আমি বক্তা এখানে যে বলছেন তিনি হচ্ছেন আশরাফ আলী থানভী। এটা একটা গল্প। আশরাফ আলী থানভী বলছেন যে আমি বললাম তোমার মুসলমান হওয়াতে আমার কোনো প্রয়োজন নেই। যদি তুমি মুসলমান হও তবে তুমি দোজখের আযাব থেকে বেঁচে যাবে এবং বেহেশতের অধিকারী হতে পারবে, তাতে তোমারই লাভ হবে। আমার কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা বলে দিচ্ছি, এ দুনিয়াতে কোনোদিন আল্লাহকে দেখতে পাবে না। দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। আর একটা সত্য কথা শুনে রাখো, তুমি যদি মুসলমানও হও তবে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। আর সত্য হলো একজন মুসলমান মৃত্যুর পরে যখন বেহেশতে প্রবেশ করবে তখন অবশ্যই সে আল্লাহকে দেখতে পাবে। লোকটির অন্তরে সত্য এত আছর করলো যে সে তখন বলে উঠল, হুজুর আমি মুসলমান হতে চাই, আমাকে মুসলমান করে দিন। আমি তার আন্তরিকতা দেখে হাত বাড়িয়ে দিলাম। কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। সত্য কথার ওজন এত বেশি যে নিমেষে পাথরও চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় পরিণত হয়ে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহর পথে থেকো। আল্লাহ হাফেজ।